ওই চন্দ্রনাথ মন্দির একটা একটা অনেক দিনের পুরনো মন্দির, এটা একটা হেরিটেজ সাইট, এটা একটা ইতিহাস ঐতিহ্য আছে। তো এইটাকে আমরা কোনোভাবেই আমরা এটা ব্যাহত দিতে পারি না। এটাকে এখানে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা এই জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ওই যে জেলা বললাম যে আমাদের যারা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সবাইকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি যে কোনো রকম এখানে অনিয়ম করা হবে না। অবৈধভাবে একটা মণ্ডপ স্থাপন করা হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কি মণ্ডপ কি স্থাপন হয়ে গেছে? না, হয় না, হচ্ছে। তোরা বলে স্যার হয়ে গেছে। আমি বলি যে মূর্তি বিগ্রহ এগুলো কি বসছে? হ্যাঁ বসছে। আমি বলি ঠিক আছে, তাহলে এটা হোক, পূজাটা হোক, তারপর পূজাটা হয়ে যাওয়ার পরে যাতে এটা সরিয়ে নিয়ে যায়। এর মধ্যে আমাদের ওই রেলের জায়গাটার রেলের এক্সপ্যানশন হবে, যে কারণে ওই জায়গাটা লাগবে। তো তখন আমি প্রথমেই বলি যে শুধুমাত্র ওই যে কি বলে যে মণ্ডপটাকে করলে হবে না, ওখানে যত বেআইনি স্থাপনা আছে, অবৈধ স্থাপনা আছে, সবগুলো উৎখাত করতে হবে। এবং তখন আমাদের এই যে মহাপরিচালক এবং একজন অতিরিক্ত সচিব যায়, তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলছিলাম যে যাতে এই যে কি বলে মণ্ডপের যাতে যখন করা হয় তখন যাতে এটাকে যথাযথ সম্মানের সঙ্গে করা হয়। ওই পূজার পরে যেভাবে মূর্তি বিসর্জন দেওয়া হয় সেইভাবে সযত্নে যাতে এটা করা হয়। ওনারা বললেন যে আমরা সরাই নিতে চাইছি, কিন্তু রেলের কর্মচারীরাই এটা আমাদের সরাতে দেয় না। তা আমি ঠিক বুঝতে পারলাম না যে রেলের কর্মচারীর কী স্বার্থ থাকতে পারে যে এটাকে। তো ওনারা বলেন যে আমরা তো এই জায়গাটা পাওয়ার জন্য টাকা দিতে হবে। তা আপনারা চিন্তা করেন যে সমাজের দুর্নীতি এখন কোথায় চলে গেছে। মানে আপনি একটা ধর্মীয় উপাসনার জন্য একটা জায়গা করবেন, সেটার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে। তো যাই হোক, তখনই আমাদের সহকর্মীদেরকে আমরা বলছি যে না, আমরা একটা স্থায়ী জমি দেব। তো তখন আমার সামনে একটা কথা আসলো যে ওখানে এরকম অননুমোদিত মসজিদও আছে। তো আমাকে তখন বললে আল্লাহর ঘর একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন? একটা উপাসনালয় একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন? এটা তো আমাদের তো তখন আমরা করলাম যে বললাম যে আমরা আমরা ওই যেগুলো অনুমোদিত মসজিদের যে জায়গা সেগুলোকে আমরা নির্মিত করে দেব, এবং আমরা এই পূজা অনুষ্ঠানের জন্য আমরা একটা স্থায়ী জায়গা দেব। সেটাই হচ্ছে আজকের অনুষ্ঠান। বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, যে ধর্ম পালন করেন কেন, যিনি মুসলমান তিনি ইসলাম ধর্মপরায়ণ, যিনি হিন্দু তিনি হিন্দু ধর্মপরায়ণ, যিনি বৌদ্ধ ধর্মপরায়ণ, এবং যিনি খ্রিস্টান তিনি খ্রিস্ট ধর্মপরায়ণ। এবং আমাদের এই যে ধর্মের পেছনে সবারই একটা আবেগ আছে। ধর্মের একটা বড় জিনিস হচ্ছে আবেগ, যে আপনি আল্লাহর প্রতি আবেগ, তারপরে হচ্ছে যে ঈশ্বরের প্রতি আবেগ। এইটাই হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাসের একটা কমন ডিনোমিনেটর।